আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কথায় অনেক কমেন্ট পাইছি এই হাট নিয়ে। সম্ভবত বুঝে গেছেন কোন হাটের কথা বলতেছি, কারণ এই জায়গাটা দেখলে বেশিরভাগ মানুষ বুঝে যাওয়ার কথা। যারা বুঝেন নাই তাদের জন্য বলি, হ্যাঁ ভাই, এটা হচ্ছে পোস্তগোলা হাট। পোস্তগোলা হাটে চলে আসছি হাটের কি আপডেট জানানোর জন্য। এবং এটা হচ্ছে যে মসজিদটা আছে না, মসজিদ তো না, মানে আর কি মাজারের পাশে যে ওইখানে আর এই যে রাস্তাটা ধরে হাট হয়, যে এখানে প্রথমেই এই যে দেখেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলিম সাই ফার্ম, ঢাকা কলকাতা বাজার 40টা গরু নিয়ে আসবে। হ্যাঁ, ওনারা কিন্তু অলরেডি দিয়ে গেছে বুকিংয়ের জন্য, মানে জায়গাটা রাখার জন্য এখানে টানায় দিয়ে গেছে। তো এরকমভাবে প্রচুর দেখলাম টানায় দিয়ে গেছে। দেখি আরও কিছু মানুষের এইদিকে ট্রাক আছে। আচ্ছা, মুকুলুল্লাহ, যে দেখেন ঢাকা কলকাতা 40টা করে। হ্যাঁ, তো এরকমভাবে আমি যতটুক দেখছি প্রচুর মানুষ এরকমভাবে জায়গায় জায়গায় মনে হচ্ছে অলরেডি বুকিং দেওয়া শুরু করছে। তো হাটের আলহামদুলিল্লাহ, আচ্ছা প্রথমে এটার একটা ইনফরমেশন দিয়ে রাখি এই হাটের ইজারার ব্যাপারে। আলহামদুলিল্লাহ পোস্তগোলা হাটের ইজারা কিন্তু হয়ে গেছে, এবং সবথেকে ভালো দিক হচ্ছে আপনারা জানেন ঢাকা সবার প্রথম এই হাটের গরু ঢুকে বিগত কত বছর ধরে। ইনশাল্লাহ এবারও আশা করতেছি ঢাকার সবার ফার্স্ট খ্যাতি গরু আসবে। তো এই হাটের ইজারা ইনফরমেশন হচ্ছে, ইজারা নিয়েছেন কাজী মাহবুব মাওলা হিমেল উনি। আর এই হাটের ইজারা মূল্য উনি নিয়েছে 4,01,00,000 টাকা। 4,01,00,000 টাকা মানে বুঝতেছি নি কী পরিমাণ, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে ইজারা নিয়েছে। এবং ইনশাল্লাহ পোস্তগোলা হাট অন্যান্যবার যেমন বিশাল আকারে হয়, এরকম বিশাল আকারই ইনশাল্লাহ হবে, এটা আমি মোটামুটি শিওর। হাটের কাজ কতটুক আগাইছে ভাই? হাটের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার টানানো হয়েছে। অলরেডি আমি একটা পোস্ট করেছি আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব বোধ জায়গায়। ওইখানে হচ্ছে দেখাইছি কাজলা ব্রিজ, আগে যেটা শনিয়াকড়া ছিল, শনিয়াকড়া থেকে আমি এখন মাত্র আসলাম। শনিয়াকড়া ছিল, সেই শনিয়াকড়া ব্রিজে কিন্তু হাটের পোস্তগোলা হাটের পোস্টার ঝুলতেছে। আর শনিয়াকড়া তো একটু কাজলা ব্রিজে, কিন্তু ড্যামরা রোডে মিধাবাড়ি। এই যে দেখেন, এটা চৌধুরী এগ্রো ফার্ম, দেখতে পারতেছেন কি না, একটু কাছে যাই। এই যে চৌধুরী এগ্রো ফার্ম, প্রোটার মধ্যে বাদল রশিদ, 60টা গরু, মধুপুর চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসবে 60টা গরু। এখানে অলরেডি সে তার জায়গা বুকিং দিয়ে গেছে। তো এরকম বুকিং প্রচুর সম্ভবত আছে। আমি তো অলরেডি কতগুলো দেখাইলামই। তো তার মানে বুঝতেছেন যে হাট যে হবে এবং বড় করে হবে, এতে কোনো ইনশাল্লাহ ভুল নাই। তারপরেও এই জায়গাটা আমি একটু হেঁটে হেঁটে যাই, দেখি এরকম আরও কিছু বুকিং করেছে। এখন দেখাইতে পারি কিনা, বুকিং করছে ভাই বোঝা যাচ্ছে, যেহেতু এখানে দুইটা আছে, ওইদিকে তো অবশ্যই থাকবে, কিন্তু দেখাইতে পারবো কিনা দেখি। আর একটা বিষয় হচ্ছে এই হাট হবে ইনশাল্লাহ বড় করেই হবে, এটা শিওর। এই হাটে প্রথম গরু যখন আসবে ইনশাল্লাহ সেই দিনই আমি, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ অবশ্যই আসবো। যদি অফিসে থাকি তাহলে অফিস করে সাথে সাথে রওনা দিয়ে চলে আসবো। আর যদি অফিসে না থাকি, বাসায় থাকি, তাহলে তো সাথে সাথেই চলে আসবো ইনশাল্লাহ। দেখেন এখানে কিন্তু ভাল লাগে, এই যে দেখেন ওই যে ব্রিজ, হ্যাঁ এই যে ব্রিজ, নদীর পার, প্রচুর পানা উঠছে, প্রচুর। নদীর পাড় দিয়ে অনেকেই গরু নিয়ে চলে আসে এখানে। এখন আনে কিনা ঠিক জানি না, আগে আনতো, সম্ভবত আনবে এইবারও। যে ওই যে কাজ করতেছে এই হাটে ভালো লাগে এই কারণেই, কারণ এরকমভাবে প্রচুর করে মানুষজন আসতে পারে, বাতাস আছে, নদীর একটা দেখেন কি সুন্দর। হাটের তো দেখতেছেনই, সাথে নদীও দেখতেছেন। নদীর পাড়ে আসলে সবারই ভালো লাগে। এটা একটা খুব এই যে মাজারের এই রোডটা,
হ্যাঁ, এই মাজারের ভিতরে কিন্তু জানেন ঢাকার সবার প্রথম গরুগুলো আইসা মাজারের ভিতরেই ঢুকে। হ্যাঁ, বিগত কত বছর ধরে। আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। এবারও দেখা যাবে প্রথম গরুগুলো এসে এখানেই ঢুকবে। তো দেখা যাক কি হয়। আর ভাই আমি একটু আপনাদের কাছে একটু দোয়া প্রার্থী, কারণ আমার ঘাড়ে একটু ভালোই সমস্যা হয়েছে। আমাকে ফুল বেড রেস্টে থাকতে বলছে, ঠান্ডা জায়গায়, যাতে রোদে টোদে না যায় একবারে। কিন্তু কে শোনে কার কাজ। এই যে ঘাটপাড়টা সুন্দর আছে, খুবই সুন্দর একটা ঘাটপাড়। আপনারা চাইতেছিলেন এই হাট, শনিয়াকড়া হাট, আরও কয়েকটা হাট। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে আমার অফিস বন্ধ। ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করব যে কয়টা হাট কভার করতে পারি। ইনশাল্লাহ ইচ্ছা আছে 4টার মতো হাটে যাওয়ার। শনিয়াকড়া গিয়েছি, এটাতে আসছি ইনশাল্লাহ। একটু পরে তো নামাজ পড়ে লাঞ্চ করে আবার যাব। আর আজকে রোদ উঠছে অনেক বেশি, সো ওইটা ঘাড়ও একটু জ্বলতেছে, আমার ভালোই জ্বলতেছে। তো যাই হোক, আপনারা একটু দোয়া করেন, আপনারা আমার নিজের মানুষ, তো একটু দোয়া করেন যাতে ইনশাল্লাহ মানে সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকভাবে সব কিছু করতে পারি। আর এই কয়দিন, বেশি দিন তো সময়ও নাই, 20 দিনের মতো আছে, তো যেন সঠিকভাবে সব কিছু চালায় যেতে পারি, করতে পারি। এর জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আশা করি আপনারা যেরকম চাচ্ছেন ওরকম ভিডিও দিব। পোস্তগোলা হাটের একটা জিনিস ভালো লাগে, কারণ হচ্ছে এই যে এইখানে ব্যাপারীরা থাকে, আর এইদিকে এই যে দেখেন ছোট ছোট করে যে টানায় রাখছে না, এখানে কিন্তু গরু বাঁধতে পারবে। হ্যাঁ, গরু ইজিলি বাঁধতে পারবে। তো এটা সম্ভবত গরু বাঁধার জন্যই, তাহলে আর বাঁশ টাস লাগবে না, ডাইরেক্ট গরু এখানেই বেঁধে ফেলবে। এটা কি গরু বাঁধার জন্য কিনা আমি শিওর না, কিন্তু গরু বাঁধার জন্য না হলেও এখানে ইজিলি গরু বাঁধতে পারবে, চাইলে বাঁশও বাঁধতে পারবে। দেখা যাক কীভাবে হাটে পরিচালনা করে হাট কমিটি, কিন্তু আশা করি অনেক বিশাল আকারে হবে অন্যান্য বারের মতোই, যেহেতু অলরেডি জায়গা দখল শুরু হয়ে গেছে। প্লাস হাটে বাঁশ লাগায় নাই, কিন্তু পোস্টার বিভিন্ন জায়গায় লাগাইছে, বিভিন্ন ঢাকার বাইরেও বিভিন্ন প্লেসে গেছে এই ইয়ার জন্য, হাটের করার জন্য, প্রমোশনের জন্য। তো এই রাস্তা যতদূর যায়, যতক্ষণ গরু আসে, সব পুরা রাস্তা ভরে যায়, আশেপাশে সব রাস্তাই ভরে যায় এই হাটে। ইনশাল্লাহ এইবারে এর ব্যতিক্রম হবে না। এই হাটে এইরকমই গরু আসবে, সবার আগে গরু আসবে ইনশাল্লাহ। তখন তো আমরা আবার লাইভ টাইপ করবই, সব কিছুতে করতে পারবো আশা করি। আচ্ছা, আর একটা বিষয় সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গরু কবে আসবে? ভাই, গরু ইনশাল্লাহ 16 থেকে 18 তারিখের মধ্যে আসার কথা। হ্যাঁ, এখন পর্যন্ত তাই আমার কাছে ইনফরমেশন, 16 থেকে 18 তারিখের মধ্যে ইনশাল্লাহ ফার্স্ট ট্রাক গরু ঢুকবে ঢাকায়। এখন তারপরে সময় যত গড়াবে হয়তো বা আরও বেশি ইনফরমেশন জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত 16 থেকে 18 তারিখের মধ্যে ইনশাল্লাহ ফার্স্ট ট্রাক গরু ঢুকবে ঢাকায়। এই যে দেখেন, এই পুরাটা করা। হ্যাঁ, আর বিভিন্ন হাটে তো ইনশাল্লাহ যাবোই যতটুক পারি। আমার ইচ্ছা আছে ভাই, মানে যতটুক পারি ঢাকার বিভিন্ন, পুরান ঢাকায়ও, পোস্তগোলা কিন্তু পুরান ঢাকার মধ্যেই পড়ছে, সো পোস্তগোলাতে তো আসবোই ইনশাল্লাহ। আরও অন্যান্য মোহাম্মদগঞ্জ, তারপর জিঞ্জিরা, তারপর আরও যেসব হাট আছে ইনশাল্লাহ পুরান ঢাকার ওইদিকেও যাওয়ার ইচ্ছা আছে, দিয়াবাড়িও যাওয়ার ইচ্ছা। দিয়াবাড়ি হাটে প্রচুর রিকোয়েস্ট, ইনশাল্লাহ দিয়াবাড়িতে আমার ইচ্ছা আছে কালকে অফিস করে, মানে কালকে বলতে শনিবার, আমি জানি না এই ভিডিওটা কি আজকে পাবলিশ করবো না কালকে। তো কালকে পাবলিশ করলে কালকে যেদিনই হোক ইনশাল্লাহ শনিবারে আমার দিয়াবাড়ি যাওয়ার ইচ্ছা আছে, অফিস শেষ করে ডাইরেক্ট দিয়াবাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে। তো দিয়াবাড়ি যাব 100 ফিট। আর আফতারনগরের বিষয়ে আমি বলবো ভাই, প্রেসটা একটু নতুন জায়গায় দিছে, একটু শিফট হয়েছে, খুব বেশি না, হালকা একটু শিফট হয়েছে। সো ইনশাল্লাহ হাটের কাজটা শুরু হোক, তারপরে ইনশাল্লাহ আমি যাব। 2টা হাটের একটারও ইজারা হয় নাই, ইনশাল্লাহ হয়ে যাবে, এই উইকে হবে 100% ইনশাল্লাহ। সো যেহেতু ঢাকার অনেক বড় হাট এবং এই 2টা হাট অনেক
ডিমান্ডেবল হাট। যাই হোক, সো যখন হবে তখন অবশ্যই আমি আবার যাব, যা আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আচ্ছা দেখেন এই সাইডে ফুল টানানো, দেখেন হক সাহেব ব্যাপারী গরুর সংখ্যা 15, হ্যাঁ। তারপর হচ্ছে এই সাইড দিয়ে পুরাটা কালাম ব্যাপারী গরুর সংখ্যা 25, ফরিদপুর থেকে আসতেছে, ঠিক আছে। এরকম করে টানায় টানায় দিয়ে যা গেছে এই সাইডে পুরাটাই। এই যে 25টা গরু কালাম ব্যাপারী, মোহাম্মদ হাবিবুর ব্যাপারী গরুর সংখ্যা 20টা, ফরিদপুর। এখানে ফরিদপুরে অনেক ব্যাপারী আছে জানেন। তো এইভাবে টানায় গেছে প্রচুর, তো প্রচুর গরুর জায়গা অলরেডি বুকিং হয়ে গেছে। যারা এইখানে আসতে চান যেসব ব্যাপারী, যদি কেউ ভিডিও দেখে থাকেন ভাই, পারলে বুকিং মানে এই রাস্তার মধ্যে চাইলে এখন এইরকম এসে একটা টানায় দিয়ে বুকিং দিয়ে যান, কারণ কী পরিমাণ বুকিং দিছে দেখেন। সারোয়ার ব্যাপারী, হ্যাঁ, 35টা, ফরিদপুর। তো ওনারা বেশিরভাগ দেখি ফরিদপুরই, আমি তো নদী দেখতেছিলাম, এইদিকে তেমন খেয়াল করি নেই, বাট এই রোডে সব জায়গায় দেখি টানানো। তো হিউজ পরিমাণ, আর ওই সাইডে যত দূর যাওয়া যায় ও অত দূরই দেখছি টানানো। ফিরোজ ব্যাপারী গরু সংখ্যা 20টা, ফরিদপুর, সব ফরিদপুরের গরু এই সাইডে, ওইদিকে হয়তো অন্য কোথাও থেকে আসছে। আচ্ছা সামাদ ব্যাপারী গরু সংখ্যা 30টা, ফরিদপুর। তো এরকমভাবে প্রচুর টানায় দিয়ে গেছে, জায়গা দখল করে ফেলছে। তো এই হাটে তো হিউজ পরিমাণ জায়গা দখল অলরেডি হয়ে গেছে, আরও বিশাল বড় হাট, বহুত জায়গা আছে। তো আপনারা যদি কেউ চান সেইভাবে জায়গা দখল করে যেতে পারেন, আপনার পছন্দ মতো জায়গায় গরু রাখতে পারেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভিডিওটা একটুকুই থাক, বেশি বড় না করি। ইনশাল্লাহ অন্য কোনো হাট থেকে আবার দেখা হবে। আর এটাই তো, আমার জন্য দোয়া করেন যাতে সুস্থ থাকি, আপনারা যেভাবে যেরকম যাচ্ছেন ওরকম ভিডিও আমি বানিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।